সংসার জীবনটা বড়ই বিচিত্র। সকালেই ঘুম থেকে উঠেই চোখ খুলে সংসারের কাজে লেগে পড়তে হয়। যত রোগ ব্যাধি, যত সমস্যা থাক, কিন্তু সংসারের কাজ বাদ পড়বে না। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব আজ। তো সকালে ঘুম থেকে উঠেই চোখ খুলেই প্রথমে বাইরে দেখি আজকে অনেক সুন্দর ওয়েদারটা, রোদ উঠেছে। টানা কয়েকদিন বৃষ্টিতে একদম ভালো লাগছিল না, তো আজকে একটু রোদ উঠেছে, ভালোই লাগতেছে। তো উঠে ঘুম থেকে বাইরে থেকে এসে চা বসিয়ে দিয়েছি, আরেকটা চুলায় ডাল বসিয়ে দিয়েছি, কারণ মেয়ে স্কুলে যাবে, তাই তাড়াতাড়ি রান্নার কাজটা সারতে হবে। তো টিচারও চলে আসবে মেয়ের, সেজন্য চা খেয়ে নিয়েছে, বাচ্চাদেরকেও দিয়ে দিয়েছি। তো সবাই চা নাস্তা খাওয়া শেষ, আর ছেলেকেও খাইয়ে দিচ্ছে। ওর যে একটু নাকের মধ্যে ফোড়া উঠেছে, কয়েকদিন ধরে ব্যথায় খুব ছটপট করতেছে, যন্ত্রণা করতেছে। যাই হোক, তো ওর ওষুধ খাওয়াই দিলাম, আর কয়েকটা ওষুধ একসাথে খাওয়াতে হয়েছে, যেহেতু নাকেরও সমস্যা আর এমনিতেও ওষুধ একটু অসুস্থ, তাই ওষুধ রেগুলার খেতে হয়। তো খেয়ে নিচের অবস্থা, চায়ের অবস্থা, যেহেতু মেয়ে টিচার আসবে, তাই ডাইনিং টেবিলে আজকে আর চা খেতে বসে নেই, নিচেই বসে গিয়ে পড়েছি। আর ওর বাবা নাকটা একটু পরিষ্কার করে দিয়েছে, তারপরে দেখতেছে নাক থেকে পানি বের হচ্ছে। আর এটা পরিষ্কার করে দেওয়ার পরে দেখা যাচ্ছে ও ভীষণ কান্নাকাটি করতেছে, তাই ওর বাবা ওর ব্যাংকের টাকা রাখতে দিয়েছে। আর এটা ও প্রতিদিন খোঁজে নেই ব্যাংকে টাকা রাখবে, ওর একটা নিয়ম হয়ে গিয়েছে। তো স্নান টান করে এবার পুজো দিতে চলে আসছে। আজকে তেমন একটা পুজোতে ফুল ফুটেনি, কয়েকটা ফুল ফুটেছে। তো গোপালকে স্নান করিয়ে পুজো কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর রান্নাঘরে চলে আসছি রান্নাবান্না শেষ করার জন্য। তো কয়েকটা বড় বড় চিংড়ি ভিজিয়ে রেখেছিলাম, আর ডালও সকালে বসিয়ে দিলাম, ডালটা হয়ে গিয়েছে। আর চিংড়ি মাছটা কেটে পরিষ্কার করে নিয়েছি বসিয়ে দেওয়ার জন্য। তো সব কিছু গুছিয়ে নিয়েছি রান্না করার জন্য, আর ভাতও বসিয়ে দিলাম অন্য চুলে। আর এই ফাঁকে কাঁচামরিচ আর পেঁয়াজও কেটে নিয়েছি। আর খুব সিম্পলভাবে রান্না করবো, আদা রসুন পেস্ট করা নেই, তাই দিব না, যেহেতু মেয়ের স্কুলের দেরি হয়ে যাচ্ছে, অনেক তাড়াহুড়ো করে রান্নাটা কমপ্লিট করতে হবে। তো আমি বসিয়ে দিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কষিয়ে এরপর ধনের গুঁড়ো আর মরিচ দিয়ে দিলাম, আর লাল লাল করে চিংড়িটা ভেজে নিয়েছি তারও আগে। তো কমপ্লিট হয়ে গেছে, ডাল হয়ে গেছে, বসিয়ে দিয়েছি। তো সব কিছু গুছিয়ে আস্তে আস্তে প্রায় ওরও টাইমে হয়ে যাচ্ছে, স্কুলেও তাড়া দিচ্ছে, মা তাড়াতাড়ি করো, স্কুলে লেট হয়ে যাবে না হলে। আর যেতেও ঘন্টাখানিক লাগে, আর গাড়ি পেতেও কষ্ট হয়ে যায়, কারণ দেরি হলে সেদিন সব কিছু থেকে দেরি হয়ে যায়। তো হয়ে আসছে সব কিছু মোটামুটি। তারপর আমার কমপ্লিট হয়ে গেছে, ওকে ভাত দিয়ে দিলাম, ওরা ভাত খেয়ে স্কুলে চলে গিয়েছে। আর আমি ছেলে একটু কান্নাকাটি করতেছে নাকের ব্যথার জন্য, তাই ওকে নিয়ে বললাম নাকের ফোড়ার এই সমস্যা। আর অবশ্যই আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আজ তাহলে পর্যন্ত, অবশ্যই ভালো থাকবেন, আর আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। ওকে তাহলে Dale, 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 ven acá. Está curioso, ¿cómo lo toco?